আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কাতল মাছ ডাটা দিয়ে। ইতালিতে ডাটা আমরা দেখিই নাই কত বছর ধরে। এবছর নতুন মনে এই শহরে আসছে ডাটা। তো ডাটা আনছে, ডাটা দিয়ে আছে কাতল মাছ রান্না করব। তার জন্য মাছটা আগে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে ভেজে নেব। মাছটা ভেজে নেব ভালো মতন করে। ইতালিতে বাঙালি সবজি কমই পাওয়া যায়, চায়না দোকানে পাওয়া যায়, কিন্তু বাঙালি দোকানে অনেকই কম পাওয়া যায়। শহরে অন্য শহরে পাওয়া যায়, রোম শহরে বা অন্য শহরে পাওয়া যায় বাঙালি সবজিটা বেশি। পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে নেব ভেজে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো মতন ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা ভালো মতন ভেজে নেব। দিয়ে দেবো একটুখানি পানি, নয়তো হলুদটা পড়ে যাব। সামান্য একটু পানি দিয়ে দেব। দিয়ে দেব 2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, কাঁচামরিচ দিয়েছি 3-4টা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ডাটা আর আলু আর ডাটাটা ভালো মতন কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, নয়তো নিচে লেগে যেতে পারে। আমার সবজিটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। মাছটা একটু কষিয়ে নেব সবজির সাথে, তারপর বেশি করে পানি দিয়ে দেব। সামান্য একটু পানি দেব মাছটা মশলাটা ঢোকার জন্য। ঢাকনা ঢেকে দেব আধা ঘন্টার জন্য। এই তো দেখেন আমার মাছটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। ধন্যবাদ দেওয়া হয়ে গেছে, এখন 5 মিনিট জাল দিয়ে নামিয়ে নিব। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।